हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर पाउरुटिर डेजार्ट बानिये देखाबो और एटा देखते जतटा लोभनीय खेतेও जस्ट असाधारण लागे। एकबार काउके बानिये खाওয়ালে सबाई आपनार खूबই प्रशंसा करबे। आबार बाड़ीते हठात् करे कोनो गेस्ट एले झटपट मिष्टिर बदले এই डेजार्ट आपनारा बानिये दिते पारेन। তাই চলুন এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক অনেক অনেক শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাউরুটির ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন। যদি ফুল ক্রিম দুধ না হয় তাহলে এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটা ফুটিয়ে নেব। দুধ আমার ফুটে উঠেছে, আরও 2 থেকে 3 মিনিটের জন্য দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি কাপের মধ্যে হাফ কাপ আমি লিকুইড দুধ নিয়েছি আর যেটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। এখন দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে দুধটা আমার জাল করা হয়ে গেছে। এরপর দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রাখবো। রেখে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই হবে। দেখবেন রান্না করতে করতে এটা ক্রমশ ঘন হয়ে আসছে। টোটাল 4 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এখন আমি গ্যাসটি অফ করে নিচ্ছি আর এই দুধটাকে অন্য একটি বাটির মধ্যে ঢেলে রাখবো যাতে দুধটা ভালো মতো ঠান্ডা হয়ে যায়। এরপর একটি ছোট্ট কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ দুধের সর বা দুধের মালাই। এই দুধের সরটা একদম টাটকা, আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চাইলে চিনিটা আপনারা এখানে গুঁড়ো করেও মিক্স করতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখবেন এটা একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে। চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভালো করে ফেটিয়ে একটা ক্রিম বানিয়ে নিতে হবে। ডেজার্টের ক্রিম আমার তৈরি হয়ে গেছে, দেখুন এরকমই একটা ক্রিম তৈরি করতে হবে। অন্যদিকে আমি নিয়েছি পাউরুটি। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন কালারের পোর্শনটা রয়েছে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। সবকটা পাউরুটি স্লাইসের সাইডের ব্রাউন কালারের পোর্শনটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই সবকটা ব্রেড বা পাউরুটি আগে আমি কেটে রেডি করে নিচ্ছি। তারপর একটা ব্রেডের স্লাইস নিয়ে এইভাবে প্রথমে 2 চামচ ক্রিম দিয়ে ক্রিমটা ভালোভাবে স্লাইসের 4 সাইডে ছড়িয়ে নিতে হবে। তারপর ওপর থেকে আরেকটি স্লাইস দিয়ে হালকা একটু প্রেস করতে হবে। এইভাবেই ব্রেডের সব স্লাইসগুলোর মধ্যে ক্রিম লাগিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। আর একবার হলো এই ডেজার্টটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি, ভীষণ মজার হয়। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন একটি ছুরির সাহায্যে স্লাইসের মাঝ বরাবর এভাবে তিকোনা করে কেটে স্লাইসটাকে 2 ভাগ করে নিতে হবে। এখন এই 2 ভাগটাকে কেটে আবার 4 ভাগ করে নিতে হবে। অর্থাৎ প্রতিটা স্লাইস থেকে 4টে পিসেস তৈরি হবে। এইভাবেই প্রতিটা পিসেস তৈরি করে নিতে হবে তিকোনা আকারে। আর একই রকমভাবে প্রতিটা পাউরুটির স্লাইস আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে প্রথমে রেডি করে নিচ্ছি। তারপর অন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। আর এই আগের থেকে পাউরুটির যে স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে। অবশ্যই করে দুধে যাতে স্লাইসটা ভালো মতো কোট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে দুধের মধ্যে পাউরুটির স্লাইসগুলো বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নাহলে কিন্তু ব্রেডগুলো নরম হয়ে যাবে আর ডেজার্টটা খেতে একেবারেই ভালো হবে না। এইভাবে ব্রেডের স্লাইসগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর আগের থেকে কাস্টার্ডের যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রেডের ওপর খুব ভালোভাবে দিয়ে দিতে হবে।
যাতে প্রতিটা ব্রেডের স্লাইস ভালো মতো ক্রিমে কোট হয়ে যায়। এইভাবেই দুটো প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এখন ওপর থেকে অল্প করে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। ডেজার্টটা ভালোভাবে ডেকোরেট করে নেওয়ার পর 1 ঘন্টার জন্য হলো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন তাতে খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হবে। বাদামের ওপর আমি এখন অল্প করে একটু জাফরান বা কেশর ছড়িয়ে দিচ্ছি, এতে করে কালারটাও বেশ সুন্দর আসে। আর এরপর আমি 1 ঘন্টার জন্য এই ডেজার্টটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর, আর এখন দেখুন কালারটা কি সুন্দর তৈরি হয়েছে আর ডেজার্টটিও ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি সফট তৈরি হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।